আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যে রওজা মুবারকে শুয়ে আছেন, এই রওজা মুবারকের মাটি, রওজা মুবারকের কি মাটি মুবারক, জোরে বলেন, রওজা মুবারকের কি মাটি মুবারক, মাটি মুবারক আল্লাহর আরশে আজিমের চাইতেও দামি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহর আরশে আজিমের চাইতেও দামি। এটা কোনো একপক্ষীয় কথা নয়, এটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অভিমত, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির অভিমত, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির অভিমত, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির অভিমত। চারো মাযহাবের ঐক্যমত, চারো মাযহাবের ইমামদের ঐক্যমত হচ্ছে প্রিয় নবীজি যেই রওজা মুবারকে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, সেই রওজা মুবারকের মাটি আল্লাহর আরশে আজিমের চাইতেও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, নবী পাকের দেহ মুবারকের সাথে লেগে থাকা মাটি মুবারক যদি আল্লাহর আরশে আজিমের চাইতে দামি হয়, আমাদের নবী কি আমাদের মতো সাধারণ মানুষ? রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা এইরকম একটি পার্টি আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসায়েসে কুবরায় একটা হাদিস বর্ণনা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হলো। প্রিয় নবীজি বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে মেরাজে নিলেন, প্রথম আসমানে যখন আমি গেলাম, আমি দেখলাম প্রথম আসমানে তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথেই লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যখন গেলাম, সেখানেও দেখলাম একই কালিমা। তৃতীয় আসমানে যখন গেলাম, সেখানেও দেখলাম একই কালিমা। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানেও যখন গেলাম, সেখানেও দেখলাম একই কালিমা। সেখান থেকে যখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাতের দরজায় নিয়ে গেলেন, আমি জান্নাতের দরজায় গিয়ে দেখলাম ইয়াকতুবু আলাল বাবিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজায় আমি সেখানেও দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা একই সাথে লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি নবীজি বলেন, সেখান থেকে যখন আমি আরশে আজিমে গেলাম, আরশে আজিমে গিয়ে দেখি আরশে আজিমের উপরে সবুজ সবুজ পর্দায় ঝলমল করছে যেই কালিমা লেখা, কালিমার উপরে আল্লাহ তাআলা একটা সবুজ পর্দা দিয়ে রেখেছেন, আর পর্দার ভিতর দিয়েই দেখা যাচ্ছে তাওহীদ এবং রিসালাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই।